নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাক্ষণ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাস শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর পার্ট 1। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর পার্ট 1। কি বলা হচ্ছে? প্রথম প্রশ্ন, সুমেরীয় লিপির নাম কি? সুমেরীয় লিপির নাম হলো কিউনিফর্ম লিপি বা কিলোকাকৃতি লিপি বা কোণাক্ষর লিপি। দ্বিতীয় প্রশ্ন, সুমেরীয় লিপি প্রথমে কোন দিক থেকে কোন দিকে লেখা হতো? সুমেরীয় লিপি প্রথমে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, পরে বাম দিক থেকে ডান দিকে লেখা শুরু হয়। তৃতীয় প্রশ্ন, আক্কাদে কোন লিপির আবিষ্কার হয়েছে? আক্কাদে সুমেরীয় লিপির আবিষ্কার হয়েছে। 4 নম্বর প্রশ্ন, লেখমালা কাকে বলে? লিপিগুলি যখন অর্থপূর্ণভাবে বাক্যের আকারে কোনো মাধ্যমে লেখা হয় তাকে লেখমালা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতার নাম কি? পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতার নাম হল হামুরাবির আইন সংহিতা। 6ষ্ঠ প্রশ্ন, হামুরাবি কে ছিলেন? হামুরাবি ছিলেন ব্যাবিলীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। 7ম প্রশ্ন, হামুরাবির আইন সংহিতা কবে আবিষ্কৃত হয়েছে? 1901 খ্রিস্টাব্দে। 8ম প্রশ্ন, মিশরীয় লিপির নাম কি? হায়ারোগ্লিফিক লিপি। 9ম প্রশ্ন, হায়ারোগ্লিফিক লিপির অপর নাম কি? হায়ারোগ্লিফিক লিপির অপর নাম হল দেবলিপি। 10 নম্বর প্রশ্ন, মিশরীয় লিপির কটি ভাগ ও কি কি? মিশরীয় লিপিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, প্রাচীন চিত্রলিপি। দ্বিতীয়, হায়ারোগ্লিফিক লিপি। তৃতীয়, হাইরেটিক লিপি। চতুর্থ, ডিমোটিক লিপি। 11 নম্বর প্রশ্ন, হাইরেটিক লিপির উদ্ভাবক কারা ছিলেন? হাইরেটিক লিপির উদ্ভাবক ছিলেন মিশরীয় পুরোহিতরা। 12 নম্বর প্রশ্ন, ডিমোটিক লিপির উদ্ভাবক কারা ছিলেন? ডিমোটিক লিপির উদ্ভাবক ছিলেন মিশরীয় জনগণেরা। 13 নম্বর প্রশ্ন, পেপার কথাটি কোথা থেকে এসেছে? পেপার কথাটি প্যাপিরাস থেকে এসেছে। 14 নম্বর প্রশ্ন, প্যাপিরাস একটি কি? প্যাপিরাস হলো একটি গাছের ছাল। 15 নম্বর প্রশ্ন, রোজেটা প্রস্তাব কি? ফরাসি সম্রাট নেপোলিয়নের সৈনিক পিয়ের ফ্রাঁসোয়া বুচার্ট 1799 খ্রিস্টাব্দে মিশরের রোজেটা নামক স্থান থেকে মিশরীয় হায়ারোগ্লিফিক ও ডিমোটিক লিপির প্রস্তরখণ্ড আবিষ্কার করেন। এটাই রোজেটা প্রস্তাব নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন, রোজেটা প্রস্তাব বর্তমানে কোথায় সংরক্ষিত করা আছে? রোজেটা প্রস্তাব বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত করা আছে। 17 নম্বর প্রশ্ন, সিন্ধু লিপি কি? পশ্চিম ভারতের সিন্ধু উপত্যকায় যে প্রাচীনতম সভ্যতার ইতিহাস আবিষ্কৃত হয়েছে তাকেই সিন্ধু লিপি বলা হয়। 18 নম্বর প্রশ্ন, কোন লিপির পাঠোদ্ধার আজও পর্যন্ত সম্ভব হয়নি? সিন্ধু লিপি। 19 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? অশোকের শিলালিপি জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেন। 20 নম্বর প্রশ্ন, পিরামিড কথার অর্থ কি? পিরামিড কথার অর্থ হল সুউচ্চ। 21 নম্বর প্রশ্ন, মিশরের রাজাদের সমাধি কি নামে পরিচিত ছিল? মিশরের রাজাদের সমাধি ভ্যালি অফ কিংস নামে পরিচিত ছিল। 22 নম্বর প্রশ্ন, মিশরের রানীদের সমাধি কি নামে পরিচিত ছিল? মিশরের রানীদের সমাধি ভ্যালি অফ কুইন্স নামে পরিচিত ছিল। 23 নম্বর প্রশ্ন, কার পিরামিড সবচেয়ে বড় ছিল? খুফুর পিরামিড সবচেয়ে বড় ছিল।
24তম প্রশ্ন, ভারতের প্রাচীনতম লিপির নাম কি? ভারতের প্রাচীনতম লিপির নাম হল সহগৌর তাম্রলিপি। 25 নম্বর প্রশ্ন, পারস্যের লিপির নাম কি? পারস্য লিপির নাম হল বাহিস্তান লিপি। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে এর দ্বিতীয় বা আর যে পার্টগুলো আছে অবশ্যই নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।